জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। শ্রীশ্রী ঠাকুর নলিনীদাকে জিজ্ঞাসা করলেন, আপনি সাইকেল জানেন না? নলিনীদা, না। শ্রীশ্রী ঠাকুর, শিখতে ইচ্ছা করে না? নলিনীদা, এখন বয়স হয়েছে, পারি কি না। শ্রীশ্রী ঠাকুর, মনকে নাচিয়ে যদি নেন তাহলে চ্যাংড়ার মতোই পারেন। কত বয়স্ক লোককে দেখেছি সাইকেল চড়া শিখতে, সব ব্যাপারেই অমন্তর। নলিনীদা একটা বইয়ের কথা বললেন, তাতে কৃষ্টিগত পুনর্বিন্যাসের কথা আছে। শ্রীশ্রী ঠাকুর, আপনাদের প্রাচীন গ্রাম্য সমাজে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি প্রত্যেকের সমাজে একটা বিশিষ্ট স্থান ছিল। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও আদান প্রদানের উপর দাঁড়িয়ে সমাজ চলত। বর্ণাশ্রমী সমাজের বৃত্তি অপহরণ অপরাধ বলে গণ্য হতো। একে অপরের কাজ শিখতে পারত, কিন্তু প্রফেশন অর্থাৎ জীবিকা হিসাবে সেটা অ্যাডপ্ট অর্থাৎ গ্রহণ করতে পারত না। তেমনতর কিছু করলে সামাজিক শাসনের পাল্লায় পড়ে যেত। গ্রাম পরিচালনী সমিতি গঠিত হতো বিভিন্ন সম্প্রদায়ের প্রধানদের নিয়ে। এই প্রাধান্য আবার নির্ণীত হতো বাস্তব যোগ্যতা ও চরিত্রের ভিত্তিতে। অর্থহীন বিপ্র তার চরিত্র ও সেবার বলে সমাজের মাথার মণি হয়ে থাকতেন। নিজেরা অনুশীলন করে, মানুষকে দিয়ে অনুশীলন করিয়ে প্রকৃত শিক্ষার উদ্বোধনায় সমাজকে উদ্বর্ধনশীল করে তোলাই ছিল তাঁদের ব্রত। তাই সমাজে তখন যেমন ছিল এডুকেশনাল অ্যান্ড মরাল আপলিফট অর্থাৎ শিক্ষাগত ও নৈতিক উন্নতি, তেমনই ছিল ইকোনমিক্যাল স্টেবিলিটি অর্থাৎ অর্থনৈতিক স্থৈর্য। আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব বা আনডিউ কম্পিটিশন অর্থাৎ অসমীচীন প্রতিযোগিতা বলে কোনো জিনিস ছিল না। আর ছিল সোশ্যাল ইন্টিগ্রেশন অর্থাৎ সামাজিক সংহতি আর মিউচুয়াল সার্ভিস অর্থাৎ পারস্পরিক সেবা। হেভেন অন আর্থ, পৃথিবীর বুকে স্বর্গ যাকে বলে, তার দেখা মিলত তখনকার গ্রাম সমাজে। নলিনীদা, এর ঐতিহাসিক নজির তো স্পষ্টভাবে বিশেষ কিছু পাওয়া যায় না। শ্রীশ্রী ঠাকুর, খুঁজে দেখেন, ঠিক পাবেন। আর যদি নাও পান, তাও জানবেন বর্ণাশ্রম যেদিন অবিকৃত অব্যাহত ছিল, সেদিনের যে সমাজ, সে সমাজের চেহারাও আমরা আজ কল্পনা করতে পারি না। আমাদের রক্ত মরেনি, তাই আরো তর অভ্যুদয়ের সম্ভাবনা আজও পূর্ণ মাত্রায় বিদ্যমান। জয়গুরু।